আকাশবাণী থেকে রাতের বাংলা সংবাদ। আজকের বিশেষ খবর। নতুন করে ফের অস্বস্তি বাড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। নতুন করে ফের একবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। বিজেপির মহিলা মোর্চার মিছিল থেকে সবর বিরোধী দলনেতা বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ধর্ষকদের সুরক্ষা দেয়। কামদুনি কাণ্ডে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আদালত অবমাননার মামলা করছেন না কেন? রক্ষা কবচ মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ পুনর্বিবেচনার আবেদন। আদালতের দ্বারস্থ হয়েছে খোদ ইডি। ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই অবস্থায় মোদিকে ফোন ইসরায়েলের প্রধানমন্ত্রীর, পাশে থাকার বার্তা দিলেন নরেন্দ্র মোদি। আসছি বিস্তারিত খবরে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার মুখ খুলতে চলেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অস্বস্তিতে রাজ্যের শাসক দল। নতুন করে একবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই মর্মে আদালতে সিবিআইয়ের তরফে আবেদন জানানো হয়েছে, আর সেই আবেদন আদালত মঞ্জুর করেছে বলে জানা গিয়েছে। আর এরপরই তাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি সিবিআইয়ের তরফে শুরু হয়েছে বলে জানা গিয়েছে। জেলে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই বিষয়ে তদন্তকারী সংস্থাকে সব রকমভাবে সাহায্য করবেন বলে জানিয়েছেন জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিব। আর এতেই অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। বিজেপির মহিলা মোর্চার মিছিল থেকে রাজ্যের শাসক দলকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, প্রমাণ হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও তার পুলিশ ধর্ষকদের সুরক্ষা দেয়। কামদুনি নিয়ে বিজেপির মহিলা মোর্চার মিছিল থেকে সবর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির মহিলা মোর্চার মিছিলে বিরোধী দলনেতা যোগ দিতে যাওয়ার আগেই পতাকা যুদ্ধ শুরু হয়ে যায় কামদুনিতে। সকাল থেকে গোটা এলাকাকে মুড়ে ফেলা হয় তৃণমূলের পতাকায়। বেলার দিকে পাল্টা পতাকা লাগানোর কাজ শুরু করে বিজেপির কর্মীরা। রাজ্য বিজেপি মহিলা মোর্চার ডাকে এদিন কামদুনিতে মিছিল হয়। তাতেই যোগ দিয়ে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মৌসুমী টুম্পা বা বাকিদের জন্য নিরাপত্তার ব্যবস্থা হয়নি, নিরাপত্তার ব্যবস্থা হয়েছে, কিন্তু যারা ধর্ষক তাদের বাড়ির সামনে পুলিশ পোস্টিং হয়েছে, আর তাদের বাড়ির সামনে পুলিশ মোতায়েন হয়েছে যাতে তারা সুরক্ষিত থাকে। প্রমাণ হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও তার পুলিশ ধর্ষকদের সুরক্ষা দেয়। পরিবারের জন্য রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। আদালতে অভিযোগ করেছিলেন মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। এই মামলার শুনানিতে সিবিআই রক্ষা কবচ না দেওয়ার পক্ষে সওয়াল করেন। শুনানি চলাকালীন বিচারপতি রুজিরাকে প্রশ্ন করেন, আদালত অবমাননার মামলা করছেন না কেন? হাইকোর্টে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে এই মামলা ওঠে। রুজিরা উল্লেখ করেছেন, তাকে এবং তার স্বামীকে জড়িয়ে সকল তদন্ত সামনে রেখে মিথ্যা এবং অর্ধসত্য খবর প্রকাশিত হচ্ছে। তাদের এই মৌলিক অধিকার হরণ করা হচ্ছে বলেই অভিযোগ। এই দাবি করেই রক্ষা কবচ চেয়েছে রুজিরা। কিন্তু এদিন হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার নির্দেশ তিনি দিতে পারেন না। পাশাপাশি বিচারপতি প্রশ্ন করেন, এই ধরনের সংবাদ প্রকাশের বিরোধিতা করে কেন আদালত অবমাননার মামলা করছেন না? রুজিরার মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, একটি সাংবিধানিক আদালত যদি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে থাকে তাহলে সেটা গণতন্ত্রের জন্য ভালো ব্যবস্থা হবে না। রক্ষা কবচ মামলায় সিবিআই দাবি করেছিল রুজিরা নিজেকে থাইল্যান্ডের নাগরিক বলে পরিচয় দিয়েছিলেন। ভারতীয় সংবিধান মেনে তাকে রক্ষা কবচ দেওয়া সম্ভব নয় বলেও পাল্টা সওয়াল করেছেন সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় এবার নয়া মোড়। নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ পুনর্বিবেচনার আবেদন। না, অভিযুক্ত কেউ এই আর্জি জানায়নি। আর্জি জানিয়েছে খোদ সিবিআই এবং ইডি। আসলে বিচারপতি সিনহার তদন্তে অসন্তোষ প্রকাশ করে ইডির আধিকারিক মিথিলেশ কুমার মিশ্রকে অপসারণের নির্দেশ দেন। সেই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে ইডির তরফে। ইডির অপসারিত তদন্তকারী আধিকারিক মিথিলেশ কুমার মিশ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে
তদন্ত করেছিলেন। সেই তদন্তের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা উষ্মা প্রকাশ করেছিলেন। আদালতের পর্যবেক্ষণ ছিল সংশ্লিষ্ট আধিকারিক তদন্ত করতে সক্ষম নন, এই আত্মবিশ্বাসের অভাব রয়েছে তার। এরপরেই ইডিকে নির্দেশ দিয়েছিল রাজ্যের সমস্ত মামলা থেকে সরিয়ে দেওয়া হোক এই কর্তাকে। সেই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে এখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে খোদ ইডির আধিকারিকরা। তাদের আবেদন, নিয়োগ মামলার তদন্ত থেকে সরানো হলেও তাকে যেন রাজ্যের অন্য মামলাগুলির দায়িত্ব থেকে সরানো না হয়। উল্লেখ্য, বিচারপতি অমৃতা সিনহার স্পষ্ট নির্দেশ ছিল ইডির এই অফিসারকে অবিশ্বাস হারাচ্ছেন, তাই তাকে এই মামলায় কেন এই রাজ্যের কোনো কেসেই রাখা যাবে না। এই নির্দেশ যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি এও বলেন, এই আধিকারিকের সঙ্গে তার কথোপকথনের পর মনে হয়েছে এই ধরনের তদন্ত সামলাতে তার সামর্থ্যের অভাব রয়েছে। ইসরায়েল এবং প্যালেস্তাইন যুদ্ধ ভয়ঙ্কর আকার ধারণ করেছে, চিন্তা বাড়াচ্ছে বহির্বিশ্বে, ক্রমশ বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন মোদী নিজেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী তাকে সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোন করার পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য তিনি তাকে ধন্যবাদ জানিয়েছেন। ভারতের মানুষ এই কঠিন সময়ে দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে দাঁড়াবে। ভারত দৃঢ়ভাবে স্বার্থহীনভাবে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে, এটাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও নরেন্দ্র মোদীর পোস্টটি আবার পোস্ট করেন ভারতের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নোয়ার গিলন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে ভারতের তরফে তারা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশও করেছেন তিনি। এদিন ইসরায়েলে আটকে পড়েছেন বহু ভারতীয়, এদের মধ্যে বড় সংখ্যক কেরলের বাসিন্দা। তার রাজ্যের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন সোমবার চিঠি লিখেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। কিন্তু বিজয়নের চিঠি মারফত জানা গিয়েছে ইসরায়েলের প্রবাসী ভারতীয়দের মধ্যে প্রায় 7,000 কেরলের নাগরিক। তাদের বিষয়ে উদ্বিগ্ন কেরলের মুখ্যমন্ত্রী লিখেছেন, দুই দেশের শত্রুতার জেরে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে ইসরায়েলের প্রবাসী কেরলের বাসিন্দাদের। প্রায় 7,000 বাসিন্দা, তাদের পরিবারের লোকেরা চরম উদ্বেগ প্রকাশ করেছে। বিজয়ন আরও লিখেছেন, ইসরায়েল আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করুক। এই বিষয়ে সম্ভাব্য এবং যাবতীয় হস্তক্ষেপের জন্য অনুরোধ করছি আপনাকে। প্রসঙ্গত, হামাস ইসরায়েলের যুদ্ধে প্রথম থেকে হামাসের হামলার সমালোচনা করেছে ভারত সরকার। তবে ইসরায়েল ও হামাসের হামলার পরই এই হামলার নিন্দা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে তিনি লিখেছিলেন, ইসরায়েলের সন্ত্রাসবাদী হামলার খবরে গভীরভাবে তিনি শোকাহত।